আমরা প্রত্যেকেই চাই নাম যশ প্রতিষ্ঠা। সেই নাম যশ প্রতিষ্ঠা অবশ্যই আমাদের রবি দেয়, অর্থাৎ রবি যাদের হরস্কোপে ভালো সেক্ষেত্রে তারা কিন্তু নাম যশ প্রতিষ্ঠা পেতে পারে। অবশ্য তার কতগুলো ভাগ রয়েছে, অর্থাৎ কোন নক্ষত্রে রয়েছে বা কোন ঘরে রয়েছে, কিভাবে রয়েছে, সমস্ত কিছু বিচার বিবেচনার। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে হাতে কিভাবে দেখে বুঝবো যে আমাদের নাম যশ আসবে কি না। হস্তকরতলে আমরা জানি এই জায়গাটাকে রবির জায়গা বলা হয়। এখান থেকে যে রেখা বেরোয় তাকে রবি রেখা বলা হয়। তো সেই রবি রেখা নিয়েই আজকের আলোচনা। সেই রবি রেখা যেরকম থাকবে মানুষের ভাগ্যও কিন্তু সেই রকমই হবে। তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে আপনার হাতে রবি রেখাটা কেমন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের যশ, অর্থ, সম্মান এসব সমস্ত কিছু থাকবে। কারো কাছে না গেলেও আপনারা এই রেখা দেখেই কিন্তু বুঝতে পারবেন কতখানি আপনাদের জীবনে ভাগ্য ভালো রয়েছে। রবি রেখা যদি এখান থেকে উঠে সোজা এই পর্যন্ত চলে আসে, এটাকে বলা হয় মণিবন্ধ। এই যে মণিবন্ধ পর্যন্ত যদি রবি রেখা আসে, একদম সে সোজা আসবে। মণিবন্ধ পর্যন্ত যদি রবি রেখা দেখা যায় তাহলে সে হয় মহাভাগ্যবান, অর্থাৎ তার সম্মান, অর্থ, নাম এগুলোর কিন্তু কোনো কিছুরই অভাব হবে না। তার নাম, যশ, অর্থ সমস্ত কিছু প্রচুর পরিমাণে থাকবে। তার যদি ভাগ্যরেখা নাও থাকে সেক্ষেত্রে সে কিন্তু ভীষণ সুনামের অধিকারী হবে এবং প্রচুর অর্থও ইনকাম করবে। তার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে। হাতের সব রেখার থেকেও কিন্তু রবি রেখা যদি না থাকে তাহলে তার ভাগ্য কিন্তু ভালো হয় না। অর্থাৎ সব রেখা থাকলো কিন্তু রবি রেখা নেই, তো সব রেখার ফল কিছু কিছু পাবে, কিন্তু রবি রেখাই একমাত্র সেই রেখা যে আপনাকে একদম সবার শীর্ষে নিয়ে যাবে। তাই রবি রেখা থাকা কিন্তু ভীষণ ভালো। এবার রবি রেখা সবার কিন্তু এইভাবে থাকে না, খুব সহজে দেখা যায় না। রবি রেখা যদি হৃদয় রেখাতে এসে শেষ হয়, রবি রেখা এখান থেকে এসে হৃদয় রেখা, এটা অর্থাৎ এটা আমরা সকলেই জানি হৃদয় রেখা, এখানে এসে যদি শেষ হয়, সে প্রচুর খ্যাতি অর্জন অবশ্যই করবে, সাফল্য লাভও করবে, কিন্তু আধ্যাত্মিক জগতে বেশি এরা বিচরণ করবে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ নিয়ে বেশি থাকবে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে তার সফলতা আসবে। আর যদি এটা হচ্ছে শিরোরেখা, যদি রবি রেখা সোজা চলে এসে এই শিরোরেখায় মেশে, অর্থাৎ অন্য কোথাও গেল না, এই শিরোরেখা পর্যন্ত এসে সে স্টপ হয়ে গেল, তাহলে সে জ্ঞানী, গুণী হিসাবে এবং খুব ভালো একজন বিচারক হিসাবেও খ্যাতি অর্জন করবে। অর্থাৎ এরা যদি অ্যাডভোকেট হয় তাহলে কিন্তু সে ভীষণভাবে একটা খ্যাতি অর্জন অবশ্যই করবে অ্যাডভোকেট হিসাবে, বা তার জ্ঞান প্রচুর রয়েছে, সে ভীষণভাবে গুণীও হবে, অর্থাৎ সমস্ত কিছু সে জানবেও। রবি রেখা যদি এসে ভাগ্যরেখাতে মেশে, আমরা জানি ভাগ্যরেখা এখান থেকে ওঠে, তো আবার দেখায় এখান থেকে ভাগ্যরেখা ওঠে, তো সেই রবি রেখা যদি কোনোভাবে এসে এইভাবে ভাগ্যরেখায় মেশে তাহলে কি হবে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন যে রবি রেখা বিভিন্নভাবেই কিন্তু আমাদের হস্তকরতলে দেখা যায়। তাহলে জনগণ তার সুখ্যাতিতে মুখর হয়ে উঠবে। আমরা দেখি না কিছু কিছু মানুষকে জনগণ ভীষণ ভালোবাসে, আর কিছু কিছু মানুষকে ভালোবাসে না, সে জনগণের মধ্যে থেকেও কিন্তু ভালোবাসা পায় না। আবার কেউ কেউ আছে তাদের সুনাম কিন্তু প্রচুর। তো এই যে বিখ্যাত যে ব্যক্তিগুলো, তাদের দেখবেন হস্তকরতলে রবি রেখাটা অবশ্যই ভাগ্যরেখার সাথে যুক্ত, অর্থাৎ তাদের রবিটা ভীষণভাবে ভালো, তাই জন্য কিন্তু তারা খুব সুনাম অর্জন করে এবং প্রত্যেকটা মানুষের মুখে তাদের সুখ্যাতি ছড়িয়ে পড়ে। রবি রেখা যদি বেঁকে শনির ক্ষেত্রের কাছ থেকে ওঠে তাহলে দুর্নাম বোঝায়, অর্থাৎ দেখা গেল রবি রেখা এরকম করে চলে এলো, এক্ষেত্রে কিন্তু তার সুনাম আসবেই না, বরঞ্চ কলঙ্ক নেমে আসবে।
পরপর দুটি রবি রেখা যদি থাকে তা হেলে পড়ে শনির ক্ষেত্রে, তাহলে আরও খারাপ। ধরুন এইখান থেকে একটা এই এরমভাবে রইল, কিন্তু দুজনেই হেলে গেছে শনির ক্ষেত্রের দিকটা। আমরা এই ক্ষেত্রটা জানি শনির ক্ষেত্র। তো এই ক্ষেত্রের দিকে যদি এরকমভাবে হেলে পড়ে, যে দুখানা রবি রেখা রয়েছে অথচ কিন্তু তার জীবনে উন্নতি তো আসবেই না, বরঞ্চ আরও বেশি খারাপ ফল দেবে। তার সুনামে ঘাটতি হবে, নাম যশ তো থাকবেই না, যে কোনো কাজ সহজে হবে না। শনি কী করে যে কোনো কাজ ঢিলে করে দেয়, কোনো কাজকে কিন্তু এগোতে দেয় না। আর অবশ্যই বদনামের দিকটাও কিন্তু দেখে। তো আমরা তো জানি শনি মানে ভীষণ কষ্ট করে মানুষকে দাঁড় করায়। তো সেক্ষেত্রে শনির দিকে ভাগ্যরেখা এরকমভাবে হেলে পড়া কিন্তু কখনোই ভালো না। যদি কারো ভাগ্যরেখা খুব ভালো হয় আর রবি রেখা না থাকে, ধরুন ভাগ্যরেখা ভীষণ ভালো, এখান থেকে উঠে এই পর্যন্ত চলে গেল, তো ভাগ্যরেখা তো ভালো, ভাগ্যরেখা তো সোজা উঠে চলে গেল, কিন্তু রবি রেখা নেই, কি হবে? সে বেঁচে থাকবে, খেয়ে পড়ে বেঁচে থাকবে, সব কিছুই পাবে, কিন্তু তার তেমনভাবে সুনামও হবে না, আর অর্থের জায়গাটাও কিন্তু খুব ভালো হবে না। অর্থাৎ ভাগ্যরেখা আছে, তার ভাগ্যরেখা আছে, তো কোনো রকমের সে জীবনযাপন অবশ্যই করতে পারবে। দেখবেন অনেকে বলে যে আমার ভাগ্যরেখা রয়েছে অথচ আমার জীবনে কিছু নেই, তো এটা কিন্তু সেটারই কারণ। অর্থাৎ রবি রেখাকে কিন্তু থাকতেই হবে, রবি রেখা না থাকলে ভাগ্যরেখা যতই ভালো হোক, ভাগ্য কিন্তু সেইভাবে সঙ্গ কখনোই দেবে না। রবি রেখা যদি ভাগ্যরেখা পর্যন্ত প্রসারিত হয় তবে কিন্তু জাতক ভীষণভাবে যশস্বী হবে বা ভাগ্যবান তো হবে। ধরুন রবি রেখা এবার দেখা গেল ভাগ্যরেখার সাথে এখানে যুক্ত হয়ে গেল, বা ভাগ্যরেখার সাথে সমানভাবে এগোচ্ছে, এই ব্যক্তির বিখ্যাত লোক তো হবে, ভীষণভাবে নাম যশ তার চারিদিকে থাকবে, প্রত্যেকটা মানুষ তার সুখ্যাতি করবে, সে ভীষণভাবে বুদ্ধিমান হবে। যদি রবি রেখা দেখা যায় যে চন্দ্রের ক্ষেত্রের দিকে নেমে এসছে, এটা চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রে নেমে আসলে কি হয়, সেই ব্যক্তি কিন্তু গান বাজনা এইসব দিকে বেশি নাম করে। আবার দেখবেন খুব সুন্দর অনেকে আঁকে, তো রবি রেখাকে অবশ্যই ভালো হতে হবে, তবেই কিন্তু সে ভালো শিল্পী হতে পারবে। অর্থাৎ যে কোনো শিল্পর দিকটাই কিন্তু দেখে রবি রেখা। রবি চন্দ্র যদি এইভাবে যুক্ত থাকে, অর্থাৎ রবি রেখা যদি এরকম চন্দ্রের সাথে যুক্ত থাকে, সে ভালো সাহিত্যিক হবে, শিল্পী হবে। দেন অনেক ভালো ভালো আমরা অভিনেতা দেখি, সেই সকল অভিনেতাদেরও কিন্তু এইভাবে যুক্ত থাকে, অর্থাৎ চন্দ্রের সাথে রবির সাথে একটা কানেকশান থাকবেই। এইভাবে যদি নাও থাকে, অন্য কোনো না কোনোভাবে তার জীবনে রবি আর চন্দ্রের কানেকশান থাকবেই খুব সুন্দরভাবে। সেক্ষেত্রে তারা ভালো অভিনেতা হতে পারে, ভালো শিল্পী হতে পারে, খুব সুন্দর তারা গাইবে, অর্থাৎ গান নাচ সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করবে। আর হ্যাঁ, অনেক বক্তাদের দেখি তারা কিন্তু ভীষণ ভালো বক্তৃতা দেন, তো সেই ভালো বক্তৃতা কিন্তু দিতে পারবে যদি রবি রেখা এইভাবে চন্দ্রের ক্ষেত্রে চলে আসে। তো এটা তো গেল ভালো শিল্পী হতে গেলে কি দরকার সেটা। এবার রবি রেখা যদি দেখা গেল কেতুর ক্ষেত্র পর্যন্ত নেমে এসছে, কেতুর ক্ষেত্র পর্যন্ত নেমে আসা কিন্তু খুব একটা ভালো না, অর্থাৎ এরম সোজা চলে এলো কেতুর ক্ষেত্র পর্যন্ত, তাহলে সে প্রচুর শারীরিক কষ্ট পাবে, অর্থাৎ শরীর তার কিছুতেই সঙ্গ দেবে না। জীবনের শেষ পর্যন্ত সে প্রচুর ইনকাম করবে, কিন্তু শারীরিক কষ্টও কিন্তু সে ভীষণভাবে ভোগ করবে। অ্যাকচুয়াল কেতু না গোপনভাবে শরীরকে একদম নষ্ট করে দেয়, কেতুর কাজই হচ্ছে গোপনভাবে খারাপ করা। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি কোনোভাবেই সুস্থভাবে উপার্জন করতে পারবে না, সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। অর্থ কিন্তু প্রচুর ইনকাম করবে, অর্থ যে ইনকাম করবে না তা না, অর্থ তার প্রচুর থাকবে। আর যদি দেখা যায় যে রবি রেখা ত্রিশূল আকারে, এই যে রবি রেখা তার একটা ভাগ এদিকে চলে গেছে, একটা ভাগ এদিকে চলে গেছে, অর্থাৎ একটা শনির দিকে গেছে, একটা বুধের দিকে গেছে, যদি রবি রেখা এইভাবে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু প্রচুর ধন সম্পদ উপার্জন করবে। নাম যশ তেমনভাবে না হলেও সে ব্যবসা করেও প্রচুর পরিমাণে ইনকাম করবে, এটা তার থাকবেই।
আর যদি দেখা গেল যে রবি রেখা হয়ে গেল শৃঙ্খলা আকৃতি, অর্থাৎ রবি রেখা শৃঙ্খলা আকৃতি মানে এই ধরনের এরকম আর কি, শৃঙ্খল মানে সেই শিকল যেরকম হয় সেই ধরনের, এই ধরনের যদি রবি রেখা হয় সেক্ষেত্রে তার সমস্ত কিছুই শেষ, অর্থাৎ তার অত্যন্ত দুঃখে দিন কাটবে, যত গুণ থাকবে সব নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে বসে থাকবে। অনেকেই দেখবেন যে অনেক শিক্ষিত ছেলে বা মেয়ে রয়েছে যারা শিক্ষিত তারা কিন্তু কিছু করতে পারে না, যে কাজে হাত দেয় সেই কাজটাই নষ্ট হয়ে যায়। না তো তারা ভালোভাবে ব্যবসা করতে পারে, না কোনো চাকরি স্থানে তারা ঠিকঠাকভাবে টিকে থাকতে পারে, অর্থাৎ ইনকামের দিকটা তো থাকবেই না, যত গুণ আছে সেই গুণগুলো সব বেগুন হয়ে যাবে, অর্থাৎ কিছুই থাকবে না। তো রবি রেখা ভালো থাকলে অবশ্যই ভালো ফল সে ব্যক্তি পাবে। এছাড়াও রবি রেখা নিয়ে আরও অনেক কথা রয়েছে, তার আলোচনা আবার পরে বিস্তারিত আলোচিত করব। ঠিক আছে, নমস্কার।